রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, ফোনে কেউ নেই, দরজায় কেউ কড়া নাড়ে না। মনের ভেতর শুধু একটা প্রশ্ন, আমি কি একা? একাকিত্বের এই মুহূর্তে ভয় আসে, মনে হয় জীবন থেমে গেছে, কেউ বুঝতে চায় না, কেউ পাশে নেই। কিন্তু আজ আমি তোমাকে বলবো, একা থাকলে ভয় নয়, শক্তি খুঁজে নাও। তুমি হয়তো ভাঙা, তুমি হয়তো ক্লান্ত, কিন্তু তুমি শেষ না। তুমি বদলে যাওয়ার পথে আছো। একাকিত্ব মানেই দুর্বলতা নয়, এটা ইন্ট্রোস্পেকশনের সময়, এটা আত্মিক শক্তি গড়ার সুযোগ। তুমি যদি এই মুহূর্তে একা থাকো, তাহলে জানো এই ভিডিও তোমার জন্য। একা থাকার সময় আমরা ভয় পাই, মনে হয় কেউ ভালোবাসে না, কেউ বোঝে না, কিন্তু এই ভয়ই আমাদের ভেতরের শক্তিকে ঢেকে রাখে। আমি চাই তুমি এই ভয়কে চ্যালেঞ্জ করো। আমি চাই তুমি নিজের শ্যাডোর দিকে তাকাও। তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো, আমি কে? আমি কি চাচ্ছি? আমি কেন ভেঙে পড়ছি? এই প্রশ্নগুলোই তোমার শক্তির শুরু। একাকিত্বে ভয় নয়, ইন্ট্রোস্পেকশন করো। একাকিত্বে ভয় নয়, আল্লাহর সাথে সংযোগ করো। একাকিত্বে ভয় নয়, নিজের মিশন খুঁজে নাও। নবী মুসা আলাইহিসসালাম একা ছিলেন পাহাড়ে, নবী ইউনুস আলাইহিসসালাম একা ছিলেন মাছের পেটে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন হেরা গুহায়। তারা ভয় পাননি, তারা শক্তি খুঁজেছেন, তারা আল্লাহর সাথে সংযোগ গড়েছেন। তুমি যদি তাদের পথ অনুসরণ করো, তাহলে তুমি একা থাকলেও শক্তিশালী হতে পারো। একাকিত্বে ভয় নয়, নীরবতা গ্রহণ করো। নীরবতা মানে ভেতরের কণ্ঠস্বরকে শোনা। তুমি যদি প্রতিদিন 10 মিনিট চুপ থাকো, তাহলে তুমি নিজের ভেতরের সত্য শুনতে পারবে। এখন ভাবো, তুমি একা, তুমি ভাঙা, তুমি হারিয়ে গেছো, কিন্তু তুমি যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নাও আমি বদলাবো, তাহলে তুমি পারবে। তুমি যদি প্রতিদিন একটা অভ্যাস গড়ো, তাহলে 30 দিনে তুমি নতুন মানুষ হয়ে উঠবে। এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো 5টি শক্তিশালী অভ্যাস, যেগুলো একাকিত্বে গড়ে তুললে জীবন বদলে যাবে। আমি তোমাকে দেখাবো কিভাবে ইন্ট্রোস্পেকশন, ডিসিপ্লিন, লার্নিং, স্পিরিচুয়ালিটি এবং গোল সেটিং তোমার ভেতরের বিশৃঙ্খলাকে স্থিরতায় রূপান্তর করবে। তুমি যদি এখনই এই ভিডিও বন্ধ করে দাও, তাহলে তুমি হয়তো আবার সেই ভয়েই ফিরে যাবে। কিন্তু তুমি যদি এই 10 মিনিট ধরে রাখো, তাহলে তুমি বুঝবে তুমি একা নও, তুমি বদলে যাচ্ছ। তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত হচ্ছ। আমি চাই তুমি এই ভিডিওর শেষে একটা সিদ্ধান্ত নাও। আমি চাই তুমি মন্তব্য করো, আমি ভয়কে শক্তিতে বদলাবো। আমি চাই তুমি আল্লাহর কাছে ফিরে যাও, নিজের মিশন খুঁজে পাও। এই ভিডিও শুধু কথা নয়, এটা একটি অ্যাকশন প্ল্যান। এটা তোমার জন্য একটি নতুন শুরু, এটা তোমার জন্য একটি চ্যালেঞ্জ। তুমি যদি একা থাকো, তাহলে ভয় নয়, শক্তি খুঁজে নাও। তুমি যদি ভাঙা থাকো, তাহলে শেষ নয়, এটাই শুরু। তুমি যদি হারিয়ে যাও, তাহলে ফিরে আসো নিজের কাছে। এখন আমি তোমাকে নিয়ে যাব ইন্ট্রোস্পেকশনের পথে। আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের শ্যাডো ফেস করতে হয়। আমি তোমাকে দেখাবো কিভাবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়তে হয়। তুমি প্রস্তুত তো? তাহলে চলো শুরু করি। ভয় নয়, শক্তি খুঁজে নাও। তুমি যদি একা থাকো, তাহলে প্রথম যে শক্তি তোমার ভেতরে গড়ে তুলতে হবে, সেটা হলো মানসিক শক্তি। কারণ একাকিত্বের সময় সবচেয়ে বেশি আক্রমণ হয় আমাদের চিন্তা ভাবনার উপর। ভয়, সন্দেহ, হতাশা, এই 3টি বিষ আমাদের মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কিন্তু তুমি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে একাকিত্ব তোমার শত্রু নয়, বরং তোমার শিক্ষক হয়ে উঠবে। প্রথমেই ভাবো, তুমি কে? এই প্রশ্নটা সহজ মনে হলেও উত্তরটা অনেক গভীর। তুমি কি শুধু তোমার পরিচয়, তোমার কাজ, তোমার সম্পর্ক, নাকি তুমি তার চেয়েও বেশি কিছু? একাকিত্বের সময় এই প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ তৈরি হয়। তুমি যদি প্রতিদিন 10 মিনিট নিজের সাথে কথা বলো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কতটা শক্তিশালী, কতটা সম্ভাবনাময়। মানসিক শক্তি গড়ার প্রথম ধাপ হল ইন্ট্রোস্পেকশন। নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শেখো। বাইরের শব্দ, মানুষের মতামত, সামাজিক চাপ, সব কিছু থেকে নিজেকে কিছু সময়ের জন্য দূরে রাখো। একা থাকো, চুপচাপ থাকো এবং নিজের ভেতরের প্রশ্নগুলোকে সামনে আনো। আমি কি চাই? আমি কি নিয়ে কষ্ট পাচ্ছি? আমি কি ভুল করেছি? এই প্রশ্নগুলো তোমাকে ভেতর থেকে পরিষ্কার করবে। দ্বিতীয় ধাপ হলো ইমোশনাল অনেস্টি। তুমি যদি নিজের অনুভূতিকে অস্বীকার করো, তাহলে তুমি কখনোই মানসিকভাবে শক্তিশালী হতে পারবে না। কষ্ট পেলে বলো, আমি কষ্ট পেয়েছি।
ভয় পেলে বলো আমি ভয় পাচ্ছি, কিন্তু সেই ভয়কে চ্যালেঞ্জ করো। বলো আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি থামব না। এই স্বীকারোক্তি তোমার শক্তির শুরু। তৃতীয় ধাপ হল নেগেটিভ সেলফ টক বন্ধ করা। একাকিত্বের সময় আমরা নিজের সাথে এমনভাবে কথা বলি যা আমরা কখনোই অন্য কাউকে বলতাম না। আমি ব্যর্থ, আমি অপ্রয়োজনীয়, আমার দ্বারা কিছু হবে না। এই কথাগুলো তোমার মনকে ধ্বংস করে দেয়। তুমি যদি প্রতিদিন নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলো, তাহলে ধীরে ধীরে তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। চতুর্থ ধাপ হল মাইন্ডফুলনেস। বর্তমান মুহূর্তে থাকা, নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করা, চারপাশের শব্দ শুনে শান্ত থাকা, এই অভ্যাসগুলো তোমাকে মানসিকভাবে স্থির করে তুলবে। তুমি যদি প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো, শুধু নিজের শ্বাসের দিকে মনোযোগ দাও, তাহলে তুমি বুঝবে তোমার ভেতরে কত শান্তি আছে। পঞ্চম ধাপ হল গ্র্যাটিটিউড। তুমি যদি প্রতিদিন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমার মন ধীরে ধীরে পরিবর্তিত হবে। আমি জীবিত, আমি শিখছি, আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এই ভাবনাগুলো তোমাকে নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে নিয়ে যাবে। এই 5টি অভ্যাস, ইন্ট্রোস্পেকশন, ইমোশনাল অনেস্টি, পজিটিভ সেলফ টক, মাইন্ডফুলনেস এবং গ্র্যাটিটিউড তোমার মানসিক শক্তির ভিত্তি গড়ে তুলবে। তুমি যদি একাকিত্বে এই অভ্যাসগুলো গড়ে তোলো, তাহলে তুমি শুধু একা থাকার ভয় কাটিয়ে উঠবে না, বরং তুমি নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করবে। এখন ভাবো, তুমি যদি প্রতিদিন 30 মিনিট নিজের মানসিক শক্তি গড়ার জন্য সময় দাও, তাহলে 1 মাস পরে তুমি কেমন মানুষ হয়ে উঠবে? তুমি যদি প্রতিদিন নিজের শ্যাডো ফেস করো, নিজের ভুলগুলো স্বীকার করো, নিজের লক্ষ্যগুলো লিখে ফেলো, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি একা থাকো, তাহলে ভয় নয়, নিজেকে জানো। তুমি যদি ভাঙা থাকো, তাহলে শেষ নয়, নিজেকে গড়ো। তুমি যদি হারিয়ে যাও, তাহলে ফিরে এসো নিজের ভেতরে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি কে, আমি কি চাই, আমি কি নিয়ে কষ্ট পাচ্ছি, আমি কিভাবে বদলাতে চাই। এই 4টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার চিন্তা বদলে যাচ্ছে, তোমার মন শক্তিশালী হয়ে উঠছে। মানসিক শক্তি গড়ার এই পথটা সহজ নয়, কিন্তু এটা সম্ভব। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাহলে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে একাকিত্ব আর ভয় নয়, বরং শক্তির উৎস হয়ে উঠবে। তুমি প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করো। নিজেকে জানো, নিজের শ্যাডো ফেস করো এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলো। একাকিত্বের সময় আমরা অনেকেই শুধু মানসিকভাবে নয়, আত্মিকভাবেও দুর্বল হয়ে পড়ি। মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছেন। দোয়া করি না, নামাজে মন বসে না, কোরআন খুলে দেখি না। কিন্তু ঠিক এই সময়টাই সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর সাথে সংযোগ গড়ার। কারণ মানুষ যখন সবাই দূরে সরে যায়, তখন আল্লাহই একমাত্র যিনি বলেন, আমি তোমার কাছেই আছি। আত্মিক শক্তি মানে শুধু ধর্মীয় অনুশীলন নয়, এটা হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা। এটা হলো এমন এক সংযোগ যা তোমাকে ভেতর থেকে শান্ত করে, স্থির করে এবং নতুন করে বাঁচতে শেখায়। তুমি যদি একাকিত্বে আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে তুমি বুঝবে তুমি কখনোই একা ছিলে না। প্রথম ধাপ হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। এটা কোনো জটিল কাজ নয়। এটা শুরু হয় একটি দোয়া দিয়ে, একটি কান্না দিয়ে, একটি স্বীকারোক্তি দিয়ে। হে আল্লাহ, আমি একা, আমি দুর্বল, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। এই কথাগুলোই আত্মিক শক্তির শুরু। দ্বিতীয় ধাপ হলো নামাজে মনোযোগ। তুমি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু মনোযোগ না থাকে, তাহলে সেটা শুধু শরীরের অনুশীলন। কিন্তু তুমি যদি একাকিত্বের সময় নামাজে মনোযোগ দাও, তাহলে সেটা আত্মার প্রশান্তি হয়ে ওঠে। সিজদার সময় তুমি যদি আল্লাহকে বলো, আমি ভেঙে গেছি, আমাকে গড়ো, তাহলে তুমি দেখবে তোমার ভেতরে এক নতুন আলো জেগে উঠছে। তৃতীয় ধাপ হলো কোরআনের সাথে সংযোগ। কোরআন শুধু পড়ার জন্য নয়, এটা বোঝার জন্য, অনুভব করার জন্য। তুমি যদি প্রতিদিন 5 আয়াত পড়ো এবং ভাবো আল্লাহ আমাকে কি বলছেন, তাহলে তুমি বুঝবে কোরআন তোমার একাকিত্বের উত্তর। কোরআনের আয়াতগুলো যেন তোমার ভেতরের প্রশ্নের জবাব হয়ে আসে। চতুর্থ ধাপ হলো ধীকর ও দোয়া। একাকিত্বের সময় তুমি যদি শুধু আল্লাহ বলো, ইয়া রহিম বলো, ইয়া লতিফ বলো, তাহলে তোমার হৃদয় ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। দোয়া করো, নিজের ভাষায় করো, কাঁদো,
বলো, হে আল্লাহ, আমি তোমাকে চাই। এই দোয়া তোমার আত্মাকে শক্তিশালী করে তুলবে। পঞ্চম ধাপ হল আল্লাহর উপর তাওয়াক্কুল। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে তুমি আর ভয় পাবে না। তুমি যদি বুঝতে পারো যা হারিয়েছি তা হয়তো আমার জন্য ভালো ছিল না, তাহলে তুমি আর হতাশ হবে না। তাওয়াক্কুল মানে হলো আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা। এই 5টি অভ্যাস, তাওবা, মনোযোগী নামাজ, কোরআনের সাথে সংযোগ, ধিকর ও দোয়া এবং তাওয়াক্কুল তোমার আত্মিক শক্তির ভিত্তি গড়ে তুলবে। তুমি যদি একাকিত্বে এই অভ্যাসগুলো গড়ে তুলো, তাহলে তুমি শুধু আত্মিকভাবে শক্তিশালী হবে না, বরং তুমি আল্লাহর সাথে এমন এক সম্পর্ক গড়বে যা তোমাকে জীবনের প্রতিটি ধাপে পথ দেখাবে। এখন ভাবো, তুমি যদি প্রতিদিন 30 মিনিট আল্লাহর সাথে সংযোগ করার জন্য সময় দাও, তাহলে 1 মাস পরে তুমি কেমন মানুষ হয়ে উঠবে। তুমি যদি প্রতিদিন একটি আয়াত বোঝার চেষ্টা করো, একটি দোয়া করো, একটি সিজদা গভীরভাবে করো, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি একা থাকো, তাহলে ভয় নয়, আল্লাহর দিকে ফিরে যাও। তুমি যদি ভাঙা থাকো, তাহলে শেষ নয়, আল্লাহ তোমাকে গড়বেন। তুমি যদি হারিয়ে যাও, তাহলে ফিরে এসো আল্লাহর কাছে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি আল্লাহর কাছে কি চাই, আমি কি নিয়ে কষ্ট পাচ্ছি, আমি কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাই। এই 3টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার আত্মা শান্ত হয়ে যাচ্ছে, তোমার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠছে। আত্মিক শক্তি গড়ার এই পথটা সহজ নয়, কিন্তু এটা সম্ভব। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাহলে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে একাকিত্ব আর ভয় নয়, বরং আল্লাহর রহমত হয়ে উঠবে। তুমি প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করো। আল্লাহর দিকে ফিরে যাও, নিজের আত্মাকে শক্তিশালী করো এবং আল্লাহর আলোয় পথ চলা শুরু করো। একাকিত্বের সময় আমাদের জীবন যেন ছন্দ হারিয়ে ফেলে। ঘুমের সময় এলোমেলো, খাওয়ার রুটিন নেই, কাজের আগ্রহ কমে যায়, মনে হয় সব কিছু থেমে গেছে। কিন্তু ঠিক এই সময়টাই অভ্যাস গড়ার জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ একাকিত্ব মানেই ডিস্ট্র্যাকশন কম এবং নিজের ওপর নিয়ন্ত্রণ গড়ার সুযোগ বেশি। অভ্যাস গড়ার শক্তি মানে হলো নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ার ক্ষমতা। এটা কোনো ম্যাজিক নয়, এটা সায়েন্স। অভ্যাস মানে ছোট ছোট কাজ যা প্রতিদিন করলে বড় পরিবর্তন আনে। তুমি যদি একাকিত্বে এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারো, তাহলে তুমি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারবে। প্রথম অভ্যাস, ঘুম ও জাগরণের সময় ঠিক করা। তুমি যদি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাও এবং একই সময়ে ওঠো, তাহলে তোমার শরীর ও মন স্থির হয়ে যাবে। ঘুমের অভ্যাস ঠিক না থাকলে মন অস্থির থাকে, চিন্তা এলোমেলো হয় এবং আত্মবিশ্বাস কমে যায়। তাই একাকিত্বে প্রথম কাজ ঘুমের সময় ঠিক করা। দ্বিতীয় অভ্যাস, সকালের রুটিন গড়া। সকাল হলো দিনের টোন সেটার। তুমি যদি সকালে উঠে নামাজ পড়ো, কিছুক্ষণ হাঁটো, কাগজে লিখো আজ কি করতে চাও, তাহলে তোমার দিন পারপাসফুল হয়ে উঠবে। একাকিত্বে এই অভ্যাস তোমাকে স্থিরতা দেবে এবং তোমার মনকে প্রস্তুত করবে। তৃতীয় অভ্যাস, লেখা। প্রতিদিন 5 মিনিট নিজের অনুভূতি লিখে রাখো। আজ আমি কেমন অনুভব করছি, আমি কি নিয়ে চিন্তিত, আমি কি শিখলাম। এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখলে তুমি নিজের ভেতরের পরিবর্তন দেখতে পাবে। লেখা হলো ইন্ট্রোস্পেকশনের সবচেয়ে সহজ মাধ্যম। চতুর্থ অভ্যাস, শরীর চর্চা। তুমি যদি প্রতিদিন 10 মিনিট হাঁটো, কিছু স্ট্রেচিং করো অথবা বাসায় বসেই কিছু বেসিক এক্সারসাইজ করো, তাহলে তোমার শরীর ও মন দুটোই শক্তিশালী হবে। শরীর চর্চা শুধু শরীরের জন্য নয়, এটা মনকে স্থির রাখে, হতাশা কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। পঞ্চম অভ্যাস, শেখা। প্রতিদিন কিছু না কিছু শেখো। একটা নতুন শব্দ, একটা আয়াত, একটা স্কিল, যে কোনো কিছু। শেখা মানে হলো তুমি জীবিত, তুমি আগ্রহী, তুমি ভবিষ্যতের জন্য প্রস্তুত। একাকিত্বে শেখার অভ্যাস তোমাকে ডিস্ট্র্যাকশন থেকে দূরে রাখবে। এই 5টি অভ্যাস, ঘুমের সময় ঠিক করা, সকালের রুটিন, লেখা, শরীর চর্চা এবং শেখা, তোমার জীবনের ভিত্তি গড়ে তুলবে। তুমি যদি প্রতিদিন এই অভ্যাসগুলো ধরে রাখো, তাহলে তুমি শুধু একাকিত্ব কাটিয়ে উঠবে না, বরং তুমি নিজের ভেতরে এক নতুন মানুষকে আবিষ্কার করবে। এখন ভাবো, তুমি যদি 30 দিন এই অভ্যাসগুলো ধরে রাখো, তাহলে তুমি কেমন মানুষ হয়ে উঠবে।
তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্য লিখে ফেলো, কিছুক্ষণ হাঁটো, কিছু শেখো, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি বদলে যাবে, তুমি গড়বে, তুমি এগিয়ে যাবে। তুমি যদি একা থাকো তাহলে ভয় নয়, রুটিন গড়ো। তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, নতুন অভ্যাস শুরু করো। তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে এসো নিজের নিয়মে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি কোন 5টি অভ্যাস গড়তে চাই, আমি কেন এই অভ্যাসগুলো গড়তে চাই, আমি কিভাবে এগুলো ধরে রাখব। এই 3টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবন ছন্দ ফিরে পাচ্ছে। অভ্যাস গড়ার এই পথটা সহজ নয়। প্রথম কয়েকদিন কষ্ট হবে, মন চাইবে না, শরীর বাধা দেবে। কিন্তু তুমি যদি ধৈর্য ধরো তাহলে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে একাকিত্ব আর ভয় নয়, বরং অভ্যাসের শক্তি হয়ে উঠবে। তুমি প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করো, নিজেকে গড়ো, নিজের রুটিন তৈরি করো এবং নিজের অভ্যাসের মাধ্যমে জীবন বদলে দাও। একাকিত্বের সময় আমরা অনেকেই মনে করি জীবন থেমে গেছে, কেউ নেই শেখানোর জন্য, কেউ নেই পাশে থাকার জন্য। কিন্তু ঠিক এই সময়টাই সবচেয়ে বড় সুযোগ শেখার জন্য। কারণ শেখা মানেই জীবনের নতুন দরজা খুলে দেওয়া, শেখা মানেই নিজেকে নতুন করে গড়ার শুরু। তুমি যদি একা থাকো তাহলে শেখা তোমার সবচেয়ে বড় সঙ্গী হতে পারে। এটা এমন এক শক্তি যা তোমাকে ডিস্ট্র্যাকশন থেকে দূরে রাখবে, তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। শেখা মানে শুধু বই পড়া নয়, এটা হলো নতুন কিছু জানার আগ্রহ, নতুন কিছু করার সাহস। প্রথম ধাপ হলো নিজের আগ্রহ খুঁজে বের করা। তুমি কি নিয়ে আগ্রহী? লেখালেখি, ভিডিও এডিটিং, ডিজাইন, রান্না, ভাষা শেখা, কোডিং, যে কোনো কিছু হতে পারে। তুমি যদি নিজের আগ্রহ খুঁজে পাও তাহলে শেখা আনন্দের হয়ে উঠবে। একাকিত্বে এই আগ্রহই তোমার শক্তি। দ্বিতীয় ধাপ হলো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। তুমি যদি ভাবো আমি 1 মাসে ইংরেজি শিখব, তাহলে সেটা বড় লক্ষ্য। কিন্তু তুমি যদি বলো আমি প্রতিদিন 5টি নতুন শব্দ শিখব, তাহলে সেটা অ্যাচিভেবল। শেখার ক্ষেত্রে কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। তৃতীয় ধাপ হলো শেখার জন্য সময় নির্ধারণ করা। তুমি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় শেখার জন্য বসো তাহলে সেটা অভ্যাসে পরিণত হবে। সকাল 9টা, দুপুর 3টা, রাত 10টা, যে কোনো সময় হতে পারে। কিন্তু সময়টা নির্দিষ্ট হলে মন প্রস্তুত থাকে, ডিস্ট্র্যাকশন কমে যায়। চতুর্থ ধাপ হলো শেখার উৎস ঠিক করা। আজকের যুগে শেখার জন্য অসংখ্য উৎস আছে, ইউটিউব, অনলাইন কোর্স, বই, পডকাস্ট, ব্লগ। তুমি যদি নির্দিষ্ট একটা উৎস ঠিক করো তাহলে শেখা স্ট্রাকচার্ড হয়। উদাহরণস্বরূপ, তুমি যদি ভিডিও এডিটিং শিখতে চাও তাহলে ইউটিউবের নির্দিষ্ট একটা চ্যানেল ফলো করো, প্রতিদিন একটা ভিডিও দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো। পঞ্চম ধাপ হলো শেখা প্রয়োগ করা। শুধু শেখা নয়, শেখা থেকে কিছু তৈরি করো। তুমি যদি লেখালেখি শেখো তাহলে প্রতিদিন একটা ছোট লেখা লেখো। তুমি যদি ডিজাইন শেখো তাহলে প্রতিদিন একটা পোস্টার বানাও। শেখা তখনই শক্তি হয়ে ওঠে যখন সেটা কাজে লাগে। এই 5টি ধাপ, আগ্রহ খোঁজা, ছোট লক্ষ্য নির্ধারণ, সময় ঠিক করা, উৎস নির্বাচন এবং প্রয়োগ তোমার শেখার পথকে সহজ করে তুলবে। তুমি যদি একাকিত্বে এই ধাপগুলো অনুসরণ করো তাহলে তুমি শুধু নতুন কিছু শিখবে না, বরং নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলবে। এখন ভাবো, তুমি যদি 30 দিন প্রতিদিন 30 মিনিট শেখার জন্য সময় দাও তাহলে তুমি কেমন মানুষ হয়ে উঠবে। তুমি যদি প্রতিদিন একটা নতুন শব্দ শেখো, একটা নতুন স্কিল প্র্যাকটিস করো, একটা নতুন চিন্তা ভাবো, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি একা থাকো তাহলে ভয় নয়, শেখা শুরু করো। তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, নতুন স্কিল গড়ো। তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে এসো নতুন জ্ঞান নিয়ে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি কি শিখতে চাই, আমি কেন এটা শিখতে চাই, আমি কিভাবে প্রতিদিন শেখার সময় বের করব। এই 3টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার শেখার আগ্রহ বাড়ছে, তোমার আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। শেখা ও স্কিল বিল্ডিংয়ের এই পথটা সহজ নয়। প্রথমে মনে হবে আমি পারবো না, আমার সময় নেই, আমি একা।
কে শেখাবে? কিন্তু তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে একাকিত্ব আর ভয় নয়, বরং শেখার শক্তি হয়ে উঠবে। তুমি প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করো। নিজেকে শেখাও, নিজের স্কিল গড়ো এবং নিজের জ্ঞান দিয়ে জীবন বদলে দাও। একাকিত্বের সময় আমাদের জীবনের লক্ষ্য যেন ঝাপসা হয়ে যায়। আগে যা স্পষ্ট ছিল এখন তা অস্পষ্ট। আগে যা গুরুত্বপূর্ণ মনে হতো এখন তা অর্থহীন লাগে। কিন্তু ঠিক এই সময়তেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের লক্ষ্য পুনরায় নির্ধারণ করার জন্য। কারণ লক্ষ্য ছাড়া জীবন হলো দিকহীন নৌকা, যা শুধু ভেসে বেড়ায়, কখনো গন্তব্যে পৌঁছায় না। তুমি যদি একা থাকো, তাহলে এই একাকিত্বকে ব্যবহার করো নিজের লক্ষ্য খুঁজে বের করার জন্য। এটা এমন এক সময় যখন তুমি কারো ডিস্ট্র্যাকশন ছাড়াই ভাবতে পারো, লিখতে পারো, পরিকল্পনা করতে পারো। এটা এমন এক সুযোগ যা সবসময় আসে না। প্রথম ধাপ হলো নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা। তুমি কেন বেঁচে আছো? তুমি কি করতে চাও? তুমি কি রেখে যেতে চাও এই পৃথিবীতে? এই প্রশ্নগুলো সহজ নয়, কিন্তু এগুলোর উত্তর খুঁজে পাওয়াই হলো লক্ষ্য নির্ধারণের শুরু। তুমি যদি প্রতিদিন এই প্রশ্নগুলো নিয়ে ভাবো, তাহলে ধীরে ধীরে তোমার ভেতর থেকে উত্তর আসবে। দ্বিতীয় ধাপ হলো লক্ষ্যকে লিখে ফেলা। শুধু ভাবলেই হবে না, লিখতে হবে। কাগজে লিখে ফেলো, আমার লক্ষ্য হলো এই বাক্য দিয়ে শুরু করো। তুমি যদি লিখে ফেলো, তাহলে সেটা বাস্তব হয়ে ওঠে। তুমি যদি প্রতিদিন সকালে সেই লক্ষ্য পড়ে দেখো, তাহলে সেটা তোমার মনকে প্রস্তুত করে। তৃতীয় ধাপ হলো লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করা। বড় লক্ষ্য ভয় ধরায়, কিন্তু ছোট ধাপ সাহস দেয়। তুমি যদি বলো আমি একজন ভালো লেখক হতে চাই, তাহলে সেটা বড় লক্ষ্য। কিন্তু তুমি যদি বলো আমি প্রতিদিন 30 মিনিট লিখব, তাহলে সেটা অ্যাচিভেবল। লক্ষ্যকে ধাপে ভাগ করো এবং প্রতিদিন একটা ধাপ পূরণ করো। চতুর্থ ধাপ হলো লক্ষ্য পূরণের জন্য সময় নির্ধারণ করা। তুমি যদি বলো আমি একদিন করব, তাহলে সেটা কখনোই হবে না। কিন্তু তুমি যদি বলো আমি আগামী 30 দিনে এই কাজটা শেষ করব, তাহলে সেটা বাস্তব হয়। সময় নির্ধারণ লক্ষ্যকে বাস্তবতায় নিয়ে আসে। পঞ্চম ধাপ হলো লক্ষ্য পূরণের জন্য অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। তুমি যদি কাউকে বলো আমি এই কাজটা করব, তাহলে তুমি দায়িত্ববোধ অনুভব করো। তুমি যদি নিজের জন্য একটা চেকলিস্ট তৈরি করো, প্রতিদিন টিক দাও, তাহলে তুমি মোটিভেটেড থাকো। একাকিত্বে এই অ্যাকাউন্টেবিলিটি নিজেই তৈরি করতে হয়। এই 5টি ধাপ উদ্দেশ্য খোঁজা, লেখা, ধাপে ভাগ করা, সময় নির্ধারণ এবং অ্যাকাউন্টেবিলিটি তোমার লক্ষ্যকে বাস্তব করে তুলবে। তুমি যদি একাকিত্বে এই ধাপগুলো অনুসরণ করো, তাহলে তুমি শুধু লক্ষ্য নির্ধারণ করবে না, বরং সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে। এখন ভাবো, তুমি যদি 30 দিন প্রতিদিন 30 মিনিট নিজের লক্ষ্য নিয়ে কাজ করো, তাহলে তুমি কেমন মানুষ হয়ে উঠবে? তুমি যদি প্রতিদিন একটা ছোট কাজ করো, একটা ছোট পদক্ষেপ নাও, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি একা থাকো, তাহলে ভয় নয়, লক্ষ্য নির্ধারণ করো। তুমি যদি ভাঙা থাকো, তাহলে শেষ নয়, নতুন উদ্দেশ্য খুঁজে নাও। তুমি যদি হারিয়ে যাও, তাহলে ফিরে এসো নিজের লক্ষ্য নিয়ে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো আমার জীবনের উদ্দেশ্য কি, আমি আগামী 30 দিনে কি অর্জন করতে চাই, আমি প্রতিদিন কি কাজ করব। এই 3টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার লক্ষ্য স্পষ্ট হচ্ছে, তোমার প্রেরণা জাগছে। লক্ষ্য নির্ধারণ ও প্রেরণার এই পথটা সহজ নয়। মাঝে মাঝে মনে হবে আমি পারবো না, এটা আমার জন্য নয়, আমি একা, কে সাহায্য করবে? কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে একাকিত্ব আর ভয় নয়, বরং লক্ষ্য ও প্রেরণার শক্তি হয়ে উঠবে। তুমি প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করো। নিজের লক্ষ্য নির্ধারণ করো, নিজের প্রেরণা জাগাও এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলো। তুমি এতক্ষণ ধরে শুনলে, ভাবলে, অনুভব করলে। তুমি একা, তুমি ভাঙা, তুমি হারিয়ে গিয়েছিলে, কিন্তু এখন তুমি জানো একাকিত্ব মানেই শেষ নয়, এটা শুরু। এটা ইন্ট্রোস্পেকশনের সময়, এটা আল্লাহর সাথে সংযোগের সময়, এটা অভ্যাস গড়ার সময়, এটা শেখার সময়, এটা লক্ষ্য নির্ধারণের সময়। তুমি যদি এই ভিডিওর প্রতিটি অধ্যায় মন দিয়ে শোনো, তাহলে তুমি বুঝবে তুমি একা থাকলেও শক্তিশালী হতে পারো।
তুমি ভয়কে শক্তিতে বদলাতে পারো, তুমি নিজের শ্যাডোর দিকে তাকাতে পারো, তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো, তুমি আল্লাহর কাছে ফিরে যেতে পারো। তুমি যদি প্রতিদিন 30 মিনিট ইন্ট্রোস্পেকশন করো, 30 মিনিট শেখো, 30 মিনিট আল্লাহর সাথে সংযোগ করো, তাহলে তুমি 1 মাস পরে এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে কেউ আর ভাঙতে পারবে না। তুমি যদি প্রতিদিন একটা অভ্যাস গড়ো, একটা লক্ষ্য লিখে ফেলো, একটা দোয়া করো, তাহলে তুমি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারবে। তুমি যদি একা থাকো তাহলে ভয় নয়, শক্তি খুঁজে নাও। তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, এটাই শুরু। তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে এসো নিজের কাছে। এখন আমি চাই তুমি একটা সিদ্ধান্ত নাও, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের আত্মার জন্য। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে নিচের মন্তব্যে লিখে ফেলো, আমি ভয়কে শক্তিতে বদলাবো, আমি আল্লাহর কাছে ফিরে যাব, আমি নিজের লক্ষ্য পূরণ করব। তুমি যদি এই ভিডিও ভালো মনে করো তাহলে শেয়ার করো। তুমি যদি মনে করো কেউ একা আছে, কেউ ভাঙা আছে, কেউ হারিয়ে গেছে, তাহলে এই ভিডিও তার কাছে পৌঁছে দাও। তুমি যদি পাশে থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। তুমি যদি প্রতিদিন নতুন শক্তি পেতে চাও তাহলে আমাদের সাথে থাকো। এই ভিডিও শুধু ইন্সপিরেশন নয়, এটা অ্যাকশন। এটা শুধু কথা নয়, এটা পথ। এটা শুধু গল্প নয়, এটা জীবন বদলে দেওয়ার শুরু। তুমি প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করো। ভয় নয়, শক্তি খুঁজে নাও।